কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিউসের জাদুতে অবশেষে বিশ্বকাপের ছন্দে ফিরল ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে সেলেসাওরা হারিয়েছে ৩-০ গোলে। ব্রাজিল হাইতি ম্যাচ এবং সেলেসাওদের ইনজুরির আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম ঐশী। ঐশী, আপনাকে স্বাগত। আজকে আসলে হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা আপনি কিভাবে দেখছেন? ম্যাচে ইনজুরিতে পড়েছেন রাফিনিয়া, তো এইটা ব্যাপারে আপডেট জানাবেন। আর নেইমার তো বেশ কিছুদিন যাবত ইনজুরিতে ছিলেন, ইনজুরি বেশ খানিকটা সারিয়ে উঠেছেন জানি, তো নেক্সট ম্যাচে কি নেইমারের দেখা পাওয়া যেতে পারে? শুরুতেই ধন্যবাদ আমাকে স্টুডিওতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত বলবো যে রাফিনিয়ার ইনজুরির কথা যেটা বলছিলেন, হ্যাঁ রাফিনিয়া ইনজুরিতে পড়েছে, সম্ভবত তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এবং তার পরবর্তী আপডেটটা এখন পর্যন্ত আমরা জানতে পারছি না, কারণ আনচেলত্তি কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলেছেন যে একদিন অন্তত সময় লাগবে, তার পরীক্ষা নিরীক্ষা হবে, এরপর হয়তো কালকে আমরা জানতে পারবো আসলে আপডেটটা কি। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আর হ্যাঁ, একটা প্রবাদ আছে কিন্তু, তোমার হলো শুরু আমার হলো সারা, বা এরকম একটা প্রবাদ যেখানে আছে, এখানে হচ্ছে নেইমার কিন্তু এবার একটা ভালো আপডেট আছে নেইমারের। সেক্ষেত্রে হচ্ছে আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলেছেন আগামী ম্যাচের জন্য হয়তো নেইমারকে প্রস্তুত করা হচ্ছে। তিনি আগামীকাল একা একা অনুশীলন করবেন, এরপর সোমবারের দলের সাথে তিনি অনুশীলনে যোগ দেবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে দেখা যাবে নেইমারকে। আর আরেকটু খেলা নিয়ে কথা বলতে চাই। অবশ্যই আজকে ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে, অবশ্যই জয় দেখা পেয়েছে, অবশ্যই সেটা ব্রাজিলের জন্য স্বস্তি। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য হয়তো বা খুব একটা সুখের খবর নাও হতে পারে। এটা খুব ভালো যে ব্রাজিল খেলেছে এমনটাও না, বিশেষ করে গোল হাইতির বিপক্ষে তারা হচ্ছে প্রায় ৮১ ধাপ এগিয়ে, সম্ভবত ৮১ ধাপ এগিয়ে যদি ভুল না করে থাকি। তো ব্রাজিল হয়তো হাইতিকে আরেকটু ভালো খেলতে পারলে হাইতিকে আরো বেশি গোল দিতে পারতো, কিন্তু অফসাইড হয়েছে ব্রাজিলের। এনরিকের গোল বাতিল হয়েছে, ফার্স্টে রাফিনিয়া ইনজুরিতে উঠে যাওয়ার আগে তার একটা ম্যাচের শুরুতেই অফসাইডের গোল বাতিল হয়েছে। তো এই দিকগুলোতে কিন্তু ব্রাজিলের একটু ফোকাস দিতেই হবে। বিশেষ করে মিডফিল্ডার ক্যাসিমিরো গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি, এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, তবে ওভাবে যে অনেক বেশি ভালো করেছেন ব্যাপারটা এমন না। তবে একটা বদল কিন্তু ব্রাজিলকে আজকে খুব ভালো একটা মোমেন্ট আপনি নিয়ে এসেছে, সেটা হচ্ছে গত ম্যাচে ইগোর থিয়াগোর জায়গায় আজকে খেলেছেন কুনিয়া। তিনি কিন্তু জোড়া গোল করেছেন এবং সেই জোড়া গোলেই ব্রাজিল একদম ম্যাচে ফিরেছে। তারপরে তো ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা গোল করেছেন। তিনি যে বেশ ভালো করতে পারেন সেটা কিন্তু এই ম্যাচেও দেখা গেছে। আর এটা থেকে কিন্তু বোঝা যায় আসলে যে রাফিনিয়া যে সরি ভিনিসিয়াস জুনিয়র যে হচ্ছে গত ম্যাচে বেশ ভালো খেলেছিল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তিনি হচ্ছে নিয়মিতই ভালো করছেন এবং আগের দুটো গোলেও কিন্তু তার অবদান ছিল, একটা অ্যাসিস্ট আছে। সব মিলে ব্রাজিল বেশ একটা স্বস্তির মধ্যে আছে এই ম্যাচটার পরে। তবে হ্যাঁ, আরো বেশি ভালো করতে হবে যেহেতু ব্রাজিল দলটা। আর হচ্ছে রাফিনিয়ার ব্যাপারটা একটু দুঃসংবাদ ব্রাজিলের জন্য অবশ্যই। ঐশী, আপনার কাছে জানতে চাই যে আসলে হাইতির বিপক্ষে ৩-০ গোলে জিতলো। ১০ বছর আগেও কিন্তু আরেকবার মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকাতে, সেখানেও ৭-১ গোলে জিতেছিল ব্রাজিল। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আশানুরূপ কতটা খেললো, তো এই ম্যাচ পর্যালোচনা করে আপনার কি মনে হয় যে ব্রাজিল আসলে তার ছন্দে আছে? মানে শুধুমাত্র জয় দিয়ে, যদিও ব্রাজিল ভক্ত এবং ব্রাজিলের অনেক বিশ্লেষক তাদের আসলে স্বস্তি ফিরেছে, কিন্তু এই ব্রাজিল টিম আসলে নকআউট পর্ব পর্যন্তই কি এই খেলা দিয়ে যেতে পারবে, নাকি কাপ নেওয়ার মতো কোনো বার্তা এই জয়ের মাধ্যমে দিতে পারলো? যেমনটা আমি একটু আগে বলছিলাম, ব্রাজিলের জন্য অবশ্যই একটা জয় পাওয়াটা খুব জরুরি ছিল এবং এই ম্যাচটা জিতবে মোটামুটি মোটামুটি না, অনেকটাই নিশ্চিত ছিল এই ম্যাচটায় হাইতির বিপক্ষে জিতবে। কিন্তু প্রশ্ন ছিল আসলে কত গোলে জিতবে। সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যেটা আপনি বলছিলেন ১০ বছর আগে ৭-১ গোলে হারিয়েছিল হাইতিকে, তবে এই ম্যাচে ৩টাই গোল দেখেছি এবং সেটা কিন্তু প্রথমার্ধের মধ্যে তিনি গত ম্যাচের একাদশে শুরুতে ছিলেন, এবার থিয়াগোর জায়গায় তিনি প্রথমেই খেলেছেন এবং জোড়া গোল করেছেন, তবে দ্বিতীয়ার্ধে আসলে যখন কার্লো আনচেলত্তি সম্ভবত পরীক্ষা করতে চেয়েছেন ব্রাজিল দলকে, সেখানে তিনি বেশ কিছু পরিবর্তন এনেছেন, এনরিকে মাঠে নামিয়েছেন, আরো বেশ কয়েকজন ছিল। সেক্ষেত্রে একটু ছন্দ ছাড়া হয়ে গেছে ব্রাজিল সেকেন্ড হাফে। তবে নক আউট যত দিন গড়াবে ম্যাচ কিন্তু
আরো বেশি কঠিন হয়ে যাবে, বিশেষ করে পরের সেরা 32-এ যখন যদি ব্রাজিল যায়, আশা করা যায় ব্রাজিল অবশ্যই যাবে। সেক্ষেত্রে কিন্তু ম্যাচগুলো আরো বেশি ডে বাই ডে কঠিন হয়ে যাবে। তা- সন্ধ্যা ফিরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। তানজিম ঐশী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে স্কটল্যান্ডের সাথে খেলা আছে। আরেকটি চমক, নেইমার ফিরছে কিনা সেই ব্যাপারেও কিন্তু আমরা জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য।